প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, শিরোনামটা খুব ছোট্ট করে বলতে চাই যে বাংলাদেশের একটা বড় ইস্যু নিয়ে পিছু হটতে বাধ্য হলো সরকার। কি নিয়ে পিছু হটলো? আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার ব্যাপারে সরকার একদম মোটামুটি অনড় ছিল। দুদিন আগেও গত বৃহস্পতিবারেও নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে গিয়ে বলে এসেছেন যে এই চুক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, চুক্তি হতেই হবে। আজকে বৃহস্পতি, শুক্র, শনি, মাঝখানে দুদিন, আজকে তৃতীয় দিন, রোববারে কি এমন ঘটনা ঘটে গেল যে চুক্তি হচ্ছে না, সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলনে ছিলেন শ্রমিকরা গত শনিবার থেকে, এরপরে গ্যাপ দিয়ে গতকাল শনিবারে আবার আজকে রোববার থেকে অনির্দিষ্টকালের আন্দোলনের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। আন্দোলন চলমান, এরই মধ্যে সরকারের তরফ থেকে একটা ঘোষণা এলো যে ডিপি ওয়ার্ল্ডের সাথে এই সরকারের আমলে চুক্তি হচ্ছে না। কেন হঠাৎ করে সরকার পিছু হটছে কেন? এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির পেছনেও তো সরকারের অনেক বড় স্বার্থ, সরকারের লোকজনের নেপথ্যে অনেক বড় স্বার্থ থাকবারই একটা গন্ধ পাওয়া যাচ্ছে। উপদেষ্টা কেন বলেন এইভাবে যে এই চুক্তি না করবার কোনো সুযোগ নেই, কিংবা এই চুক্তি করতেই হবে? নানা রকম অগ্রগতি আছে ভূ রাজনীতিতে। এই ভূ রাজনীতির অগ্রগতির প্রথম সাফল্য যদি বলেন যে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, বাংলাদেশে যতগুলো সমুদ্র বন্দরের টার্মিনাল আছে, নদী বন্দরের টার্মিনাল আছে, সবচেয়ে লাভজনক হচ্ছে এই এনসিটি। সেটি থেকে পিছু হটতে বাধ্য হলো সরকার। ভূ রাজনীতির বিভিন্ন খেলা আছে, সামনে আপনারা আরো অনেক কিছু দেখবেন। আপনারা জানেন আজকেই মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন। এগুলো সাক্ষাৎ কি এমনি? নানা রকম অগ্রগতির খবর আসবে, মার্কিন মুলুক থেকে আসবে, আমার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসবে। এগুলোরই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই যে বন্দর চুক্তি থেকে পিছু হটা। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড কি তবে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে যাচ্ছে? সরকার হার্ডলাইনে আমি আগেই বললাম। আর এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এলো এক বিশাল ব্রেকিং নিউজ। পিপিপি কর্তৃপক্ষের সিইও এবং বিডা চেয়ারম্যান বিতর্কিত আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, আশিক চৌধুরী যাকে সংক্ষেপে বলা হয়, এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে কোনো চুক্তি হচ্ছে না। কেন হঠাৎ এই সিদ্ধান্ত এবং এর পেছনে শ্রমিক আন্দোলন ও নির্বাচনের কতটা প্রভাব আছে, বা আন্তর্জাতিক প্রভাবটাই কি বা কেমন? রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পিপিপি প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এনসিটি পরিচালনা নিয়ে আলোচনা চললেও তা এই সরকারের মেয়াদে শেষ হচ্ছে না। মজার ব্যাপার হলো, মাত্র দুদিন আগেও মনে হচ্ছিল সরকার এই চুক্তির ব্যাপারে বেশ কঠোর অবস্থানে আছে, কিন্তু হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। ডিপি ওয়ার্ল্ড নিজেই এখন ড্রাফট এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় চেয়েছে। ডিপি ওয়ার্ল্ড কেমন সময় চাইছে না? ভিন্ন কোনো আন্তর্জাতিক খেলা নিশ্চয়ই আছে, খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনে হচ্ছে। এই G2G প্রকল্পের আলোচনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে, কিন্তু গত 1 মাসে এটি চূড়ান্ত নেগোসিয়েশন পর্যায়ে আসে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই 1.5 বছরেও এটি অনেকটা গতি পায়। ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়ে এই সরকার যে আলোচনা করেছে তার জন্য সন্ত্রাস প্রকাশ করেছে এবং এখনই তারা চুক্তি সই করতে প্রস্তুত নয় বলে জানিয়েছে। সামনেই 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট। পিপিপি প্রধানের মতে এত বড় একটি চুক্তি নির্বাচনের পরবর্তী সরকারের আমলে চূড়ান্ত হওয়ায় এখন স্বাভাবিক প্রক্রিয়া।
এখন প্রশ্ন উঠছে যে সরকারের এই পিছু হটার কারণ কি শুধুই সময়ের অভাব? আমরা জানি চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এই চুক্তির বিরুদ্ধে অনির্দিষ্টকালের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া নিয়ে সাধারণ মানুষের মনেও প্রশ্ন ছিল। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে যে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল, এই ঘোষণার ফলে আপাতত তা কিছুটা থিতু হতে পারে বলে মনে করা হচ্ছে। তাহলে কি ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি ভেস্তে গেল? উত্তর হচ্ছে না। আলোচনা অব্যাহত থাকছে, কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারণ করবে পরবর্তী নির্বাচিত সরকার। চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনার ভাগ্য এখন সময়ের হাতে। দর্শক, যাই হোক, এটি যেহেতু সময়ের হাতে পড়ে গেছে, আমরা সেই সময়টিও দেখতে চাই। আসছে নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার এটি নিয়ে কি করে আমরা সেটাও দেখব নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।